আজ পর্যন্ত পাকিস্তানি কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না। সেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নও। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি মনে করছি এ বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো চলুন দর্শক, যারা তারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণভাবে ধারাবাহিকভাবে আমাদের ভিডিও দেখতে হন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী অনেক হবে, অনেক আসবে, প্রেসিডেন্ট অনেক হবে, অনেক আসবে। তো সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজে উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি, এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এটা তোমাদের ভুললে চলবে না। তো পাকিস্তানি কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না। সেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যারা বলেছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা আসলেই রাজাকার। আমি কলম যোদ্ধা, আমি কবি, কিন্তু আজ মনে হচ্ছে যে আরেকটি যুদ্ধ করতে হবে। যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন, আমি আবার সেই মেশিন গান হাতে করে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করে আবার এই দেশ স্বাধীন করতে হবে। এই রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না, আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তা পারে না, এমন একটা গল্প মার্কেটে প্রচলিত আছে। বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন, আর এই কার্ডগুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে, কখনো ফোন কলের কার্ড, কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড, আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচারণা আপনারা দেখেছেন, এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড, যেটা ইউনূস সরকার গিলে ফেলেছিলেন। সেনাবাহিনী, পুলিশ, সমন্বয়করা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাইরে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে? তো এ নিয়ে বেশ কিছু মতামত আমি পড়লাম, আর্টিকেল পড়লাম। তো তারপরে সারাংশ হিসেবে যদি আপনারা দেখেন, সরকারের মধ্যে থাকা বা বিএনপি অন্যান্য দলের সাধারণ মানুষের মধ্যে একটা অংশের বক্তব্য হচ্ছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত বড় একটা ঘটনা, এতগুলো মানুষ মারা গেল ক্ষমতাকে কেন্দ্র করে, এতগুলো মানুষ আহত হলো, কেন আওয়ামী লীগ একবার সরি বলে না? কেন শেখ হাসিনা এখন পর্যন্ত সরি বলে না? তবে সরি বলা শেখ হাসিনার অ্যাটিটিউডের মধ্যে আসে না। আয়রন লেডি হিসেবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন, কিন্তু সরি বলাটা হয়তোবা তিনি জানেন না। এখন আসলে আওয়ামী লীগ কেন বলে না? আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে, তাদের মনে করাটা এই সমন্বয়করা আবার প্রকাশও করে দিছে, বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে। সরকার মনে করছিল এতদিন, আওয়ামী লীগ সরকার, যে এটা একটা পরিকল্পনা, সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল, কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে, তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে, ইয়েস, এই আন্দোলনটা কোটা ভিত্তিক আন্দোলন, এটা হচ্ছে নামে মাত্র ছিল, পরিকল্পনা ছিল এক দফা সরকার উৎখাতে। সো আওয়ামী লীগ এখানে সরি বলবে না, কারণ আওয়ামী লীগ মনে করছে এটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সেই পশ্চিমারা হোক, দেশে বিদেশে থাকা নানান শক্তি হোক, তারা সকলে মিলে এই কাজটা করছে, এটা নিয়ে তারা সরি বলবে না। তো এখন আসলে তাহলে পরিকল্পনা কি? এখানে বলা হচ্ছে, আপনার বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখলাম, যে এখন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করেছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। তৃণমূলে অনেকেই এখন আস্তে আস্তে এলাকায় ফিরতে শুরু করেছেন।
কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সর্বশেষ যে কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু প্ল্যান ছিল কেউই মাঠে ওইভাবে যাবে না, আর 2-4 জন যাবে, যেটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবিটা রাখবা, ঘটনা হবে, ছবি তুলবা, পাঠাই দিব। এটা কিন্তু সফল হয়েছে। ভারতের মিডিয়া নিউজও করে ফেলছিল যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থন করায় গ্রেপ্তার। পরে এটা নিয়ে সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে। এখন আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? বড় ধরনের কোনো পরিকল্পনা নাই, মানে সরকার বিরোধী ইউনূস সরকারকে ফেলে দেওয়ার অথবা সরকার হটানোর মতন এত বড় পরিকল্পনা নাই। তবে টেকনিক্যাল কিছু কাজ করবে, যেমন দ্রব্যমূল্য, এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম, এটা শেখ হাসিনা সরকার সরার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা কারণ হচ্ছে বন্যা, সিন্ডিকেট আসলে ভাঙতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা সঠিকভাবে এখনো কার্যকর হয়নি। তো এগুলোর কারণে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে, অসন্তোষ তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে সরকারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পেছন থেকে হালকা ইন্ধন যোগানো, কারণ আওয়ামী লীগের ট্যাগ লইয়া ঘুরে হয়তো একটা এলাকায় 15-20 জন যারা পদ পদবি ধারণ করেন, কিন্তু এর বাহিরেও একটা বড় সংখ্যক কমিউনিটি আছে যাদেরকে দেখা আপনি আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা করার সুযোগ নেই, অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া বা অ্যাক্টিভিটিজের মাধ্যমে একটা জনমত গড়ে তোলা, যে ফ্লোটা মার্কেটে ইতিমধ্যেই সেট আপ আছে। বলা হচ্ছে আপাতত আপনার অন্তর্বর্তী সরকার যেন জনসমর্থন হারায় এমন ধরনের ছোটখাটো নানান ইস্যু, অথবা কখনো কখনো ফোন কল ভাইরাল হবে, পাশাপাশি একটা কর্মসূচি ঘোষণা আসবে, সবাই ভয় পেয়ে যাবে, এলোমেলো ছোটাছুটি চলবে, তারপর মাঠে গিয়ে আবার খালি হাতে ফিরে আসবে। আমি বলছিলাম বাঘ এবং রাখালের গল্প, বাঘ আসলো, গ্রামবাসী একত্রিত হয়ে যায়। তো এরকম একটা সময় হয়তোবা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলা আপনার খুব বেশি ভ্যালু দেবে না, তখন হয়তো ভিন্ন রকম কিছু ঘটতে পারে। তবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যেভাবে, দর্শক, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন আসলে নিশ্চিন্তভাবে কিন্তু বুঝতে পেরেছেন। দর্শক, ইতিমধ্যে দেশে কিন্তু রাজনীতি প্রেক্ষাপট খুব একটা ভালো না, আপনারা কিন্তু অবশ্যই অবগত রয়েছেন এই বিষয়টি। সেই বিষয়টি নিয়ে দর্শক আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, আপনি কোন দল সাপোর্ট করেন? আপনার দলকে এবার নির্বাচনে জয়ী হবে, বা আপনার দলকে এবার প্রধানমন্ত্রী হিসেবে বসবে কিনা? আপনি বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে সেই বিষয় নিয়ে কিন্তু আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা এখন আমাদের এই ভিডিওতে এখনো লাইক করেন, একটি করে লাইক হিট করে দেবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো নিউজ আপডেট, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।